আর ফুকিনি বাচ্চা এই ফুকিনি বাচ্চা বল আমার টাকা নিছিস না আমার টাকা কোথায় আছিস বল টাকা দাও টাকা আরে তুমি অনলাইনে মাথা ফুকি লিগা তোমার মাইয়া একটা চোর কি কইতাছো এইসব আমার মাইয়া টাকা চুরি করছে ম্যাডাম না খাই ঘুমাইছ আমি কত হতভাগা বাবা কালকা প্রথম রমজান একটু মুরগির মাংস দিয়ে ভাত খাইবো সে তো ফিট আল্লাহ আমার তাই নেই সংসার চালাতে হিমশিম খাইতেছে আমার মায়ের আমি একটা মুরগি কিনা দিতে পারলাম না আমি যদি মানুষের বাড়িতে একটু কাম করি আমার মায়াটার একটু ভালো মন্দ খাওয়াইতে পারি তুমি আমার মানুষের বাড়িতে কাম করতে যাবে কিনা আমি কইছি ওরা আমি মুরগির মাংস রান্না খাওয়াবো তুমি চিন্তা করবা তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি তো খুব ভালো করে জানো আমরা রোজা থাকতে পারি না মা আমাকে সাথে থাকলে একটা বাতি ঝামেলা এই জন্য মায়ের এখানে দিতে আইছি যেই শুনছেন মার দিতে আসছি আত্মানটা ভেঙে আপনার মাথার উপর পড়লো তখন তোমার মুখটা একটা মলিন হয়ে গেছে তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি তোমরা ভিতরে যাও একটা বাসে উঠাই দিতা আমাকে এই গ্রামে নিয়ে আসার কি দরকার ছিল আর এই যে কি লতা পাতা রান্না করছে তোমার ভাই তো গাইয়া অশিক্ষিত মূর্খ তুমি এমন করতেছো কেন মাকে দিতে আসছো দিছো এখন চলো শহরে চলে যাই ঠিক আছে তুমি একটু ঠান্ডা হও আজকে থেকে আমি নিজে বাজার করবো আমার আর ভালো লাগতেছে না এই গ্রামে থাকতে তোমার জন্য ইফতারি নিয়ে এসেছি ফলাংশ ভালো করছো আমি যদি খেতে খেতে আমার দেহটা শুকিয়ে গেছে কেন জমির কি অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে হচ্ছে বায়না করবো ঢাকা শহরে এত জায়গা জমি ফাঁকা পড়ে আছে ঢাকা শহরে আমাদের জায়গা কেনার কি সামর্থ্য আছে তোমার এটা কইবা আমার আর ভালো লাগতেছে না তবে যে ঢাকায় যাবো আমি এটাই বুঝতেছি না আরে বাবা তুমি একদম টেনশন করো না হ্যাঁ জানতেছি তুমি তো সারাদিন রোজা আসছিলা মুড়ি খাও না আমি মুড়ি দিয়ে ইফতার করবো না তুই খাবি না কেন তোর বাবা কি অনেক বড় লোক এখন যা আছে তাই খাই তুই খা চাচি করে আপেল আর কমলা খাইতেছে কি কইলাম মা তুমি আমার একটা মাত্র মাইয়া ওর একটু দিলে কি সমস্যা হয় ওগো আমার ভাইয়ের মুরগির তো কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই আমার ভাই কথা কি কম আচ্ছা মা রাগ করো না না আমি খাবো না গরিবের ঘরের সন্তান জন্ম নিলে তা হয় কই যেতেছ ভাই তুই তোর একটা কথা কই ভাই আমার কটা টাকা দিতে পারবি তোর বউরে তো আমি ভালো মন্দ কিছু কিনা খাওয়াইতে পারি না এটা মান সম্মানের বিষয় না ভাই খালি প্লেটে বাধ্য হন যায় আর তুই আমার খালি কটা টাকা আলত দে তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই যে আমরা কয়দিনের জন্য এই বাড়িতে আইছি এটা কেমন কথা কইছো ভাই তুমি তুই আমার আপন ছোট ভাই তোর কাছে আমি কইতে পারি না আমি যে কেমনে দিন পার করতেছি আমার ছোট ভাইয়ের আছে কদিন ধরে একটা মুরগি খেতেছি সামনে দেয়া পানি না ফেরো কথা আল্লাহ তোর অনেক টাকা পয়সা দিচ্ছে থাক তুমি আর নাটক করে না আমি যে জমি গেছি এটা তোমার ভালো লাগছে না তোর কাছে টাকা আছে তুই তুই দিবি না আচ্ছা তুমি কেমন বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা চাও আজকে আমার কাছে টাকা নাই দেখে আমার কত কথা বলি সবই আমার ভাগ্য আপা কেমন আছো? ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি। এখন রোজার মধ্যে ফুল লাগে বড় পোলার কাছে তো থাকুন লাগে তোমার ছোট পুলার বউ বলে রোজা থাকে না শহরে থাকে তো তাই কি করবো যাইও তাইলে আমার বাসায়। মা তোমার বলা কি শুরু করছে আমার সাথে যখন দেখা হয় তখনই আমার কাছে টাকার কথা কয় আমি কি টাকার বসে নিয়েছি সে বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না দায়িত্ব পালন না করে কি তুই এত বড় হইছো বড় ভাই কিছু কইলে তোর গায়ে লাগে না তুমি সব সময়ের জন্য বড় ভাই টান টানো তোমার কোলারে ভালো করে বোঝাও তো বাড়ি চলো অনেক মজা হয়েছে মাংস তরকারিটা কি শেষ সব শেষ করে ফেলাইছি সাথে সাথে না তুমি তো কালকে আমার মুরগি দিয়ে ভাত খাও মুরগির দোকান বন্ধ আছিল আমি কমনে তোমার লাগে একটা মুরগি মাংস নিয়ে আইতে এখন মা যা দিই তাই দিয়ে খাইও চলো তুমি কই গেছিলা ঘরে চাইল নাই তো এলে কটা চাইল নিয়ে না আচ্ছা যাও দেখি তোরা কই গেছিলি কেন কিছু কইবা তোরা শহরে যাইবি কবে দেখছো 2 দিন হইছে আইতে নাইতে বড় পড়া লিয়া কেমন দর আমরা 2 দিনের জন্য এই বাড়িতে আইছি তোর ভাইয়ের তো মন আছে সামর্থ্য নাই সে কি এমন বাজার করে তোমার মা এগুলো কি আজে বাজে কথা বলতেছে আমার এইখানে কি আমি কম সাথে পড়ে আছি এই বাড়িতে আপনার ছোট পোলারও কিন্তু সমান অধিকার আছে এখানে অধিকারের কথা আসতেছে কেন তাহলে এত কথা বলতেছেন কেন এই বাড়িতে আমি আর যে কয়দিন থাকবো আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসবো আমি এখনই চলে যাবো এখন শান্তি হয়েছে তোমাদের রাজি আচ্ছা রাজি রোজা রাখো না কেন? আমি রোজা রাখি না তো তোমার কি কই তোমার ভাবি দেখি রান্না বাড়া করতেছে। এই কথা তোমার ভাবি কইছে হ এখন তোমাকে বয়স তো কম হয় না বাজান রোজা রাখো। ঠিক আছে আমি যাই ভাবি কি শুরু করছো গ্রামের মানুষের কাছে ঢোল পেড়ে বেড়াইতেছো রহিমা খালার কাছে কইছো রহিমা মাকালা আইছিল হাই জিগে এলো যে রান্তাছি কি লেগা ওই কথাটাই আর কি কথায় কথায় কইছি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমাদেরকে একদম পছন্দ করো তুমি আমারে ভুল বুঝতাছো এই জন্যই আমার বউ তোমার দেখতে পারেন আমি তো তোমার বড় ভাই বউ তোমার শেষবারের মতো কয়ে দিচ্ছি কথা যদি তুমি গ্রামের মানুষকে আর বলে বেড়াও তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে তুমি নিগলে আমার টাকাটা চুরি করছো ওর একদিন কি আমার একদিন আই ফুকিনি বাচ্চা এই ফুকিনি বাচ্চা বল আমার টাকা নিছিস না আমার টাকা কোথায় আছিস বল টাকা দাও টাকা আরে তুমি অনলাইনে মাথা ফুকি লিগা তোমার মাইয়া একটা চোর কি কইতাছো এইসব আমার মাইয়া টাকা চুরি করছে মানে আমার মাইয়া এমন কাম করতেই পারে না বাপ ফুকিনির বাচ্চা আমার বিছানার নিচ থেকে টাকা চুরি করছে তোমার টাকা তো টসকের নিচ থেকে আমি নিয়ে গেছি কি হইছে যাবে তোমার ছোট ভাইয়ের বউ আমার মাইয়া নাকি তার টাকা চুরি করছে তোমার ছোট ভাই নিছে ও নিজের মুখে স্বীকার করছে আমার মাইয়া চুরি করে নাই ওর ভাবনা না তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো একদম সব এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা ছিলাম আমার বউ রোজা রাখা গরম গরম ভাত রাইন্দা দেয় লজ্জা করো না তো আমার মাইয়াটারে লাড়ি দিয়া পিড়াইছে একটু খারাপ লাগে না অনেক হইছে অনেক তোরা দুইটাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি